সবসময় জামাত মহিলাদেরকে সামনে আনতে চাইছে অথবা জামাতের এই মহিলার অ্যাক্টিভিটি কাজ করতে চাইছে, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি যে গুম খুন প্লাস মহিলাদের হ্যারাসমেন্ট এবং যারা বোরখা পরে তাদেরকে একটা নির্দিষ্ট ট্যাগ লাগানো হয়, হ্যাঁ, জঙ্গি বলা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই জন্য আসলে আমরা ওভাবে কাজ করতে পারি নাই, কিন্তু 5ই আগস্টের পর আমরা চেষ্টা করতেছি। যদিও অনেকে মনে করেন যে সংরক্ষিত মহিলা আসনের কাজ কী, হ্যাঁ, মানে আমরা বিগত সময় যদি দেখি যে আসলে সংরক্ষিত মহিলা আসনে যাদেরকে নেওয়া হয়েছে তারা হয় আসলে কোয়ালিফাইড না, অথবা রাজনীতির সাথে জড়িত না, অথবা দেখা গেছে যে নায়ক নায়িকা, তারপর বিভিন্ন সিনেমা জগতে মানুষজন, অথবা গায়িকা, যেমন আমরা মমতাজের কথাই ধরি, যে আসলে এরা পলিটিক্যাল পার্সন না, অথবা আসলে এরা সমাজ সংস্কার বা এই জাতীয় কাজ নিয়ে কাজ করেন না। তো আমরা দেখছি যে বিভিন্ন মহিলা সংরক্ষিত আসনে এদেরকে দিয়ে আসলে আসনগুলো ভরায় ফেলা হয়েছে, যার কারণে আসলে আমরা খুব একটা ইফেক্টিভ কাজ দেখতে পাই নাই। সেটা হচ্ছে সংশোধিত মহিলা আসনে আসলে যেই নির্বাচিত এমপি তাদের মতো সমান মর্যাদা এবং তাদের মতোই তারা কাজ করতে পারে, যদিও তাদের হয়তো বাজেট কম থাকে বা এরকম, কিন্তু আসলে কাজ করার সুযোগ অনেক বেশি। যেমন আমি আপনাকে কতগুলো উদাহরণ দিই, যেমন যে সংশোধিত মহিলা আসনের এমপিরা আইন প্রণয়ন, তারপর সংসদীয় বিতর্ক, সংসদীয় কমিটি ও নীতি নির্ধারণী পরীক্ষা প্রক্রিয়ায় সমান ভূমিকা পালন করতে পারেন। এদের প্রধান কাজ হলো নারী অধিকার ক্ষমতায়ন ও এলাকার সামরিক উন্নয়ন। সংসদ সদস্য যে হয়েছেন তার বাইরে থেকে কাজ করা। তাহলে দেখেন যে সে যদি আইন প্রণয়নে ভূমিকা রাখে, সে যদি নীতি নির্ধারণীতে ভূমিকা রাখে, সে যদি সংসদীয় সদস্যের বাইরেও এলাকায় তার ভূমিকা রাখার সুযোগ থাকে, তাহলে কিন্তু একজন নারীর আসলে ওই এলাকার নারী শিশুদের নিয়ে কাজ করার একটা হিউজ স্কোপ তৈরি হয়। যদি আমি আসলে এটাকে সঠিকভাবে কাজে লাগাই এবং নির্দিষ্ট প্রসিডিউরে, এবং যে 5 বছর আসলে অনেক বেশি সময়, 5 বছর তো আমার মনে হয় যে অনেক কাজ করা পসিবল এই প্রত্যেকটা ক্ষেত্রেই, যে নারী সহিংসতা রোধে, তারপর নারী স্বাস্থ্য, শিশুর পুষ্টি, শিশু স্বাস্থ্য, তারপর হেলথ রিলেটেড, তারপর চিকিৎসা, তারপর শিক্ষা, এই প্রত্যেকটা জায়গায়, এবং নারী সহিংসতা রোধেও বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে যে স্ট্রং ভূমিকা থাকা দরকার, এবং সেগুলোর যেন পরবর্তীতে আমাদের দেখা যায় আইন প্রণয়ন ঠিকই হয় কিন্তু আইনগুলো প্রয়োগ হয় না। এখানেও যে একটা স্ট্রং গলার ভয়েস রেইজ করা প্রয়োজন, ভয়েস রেইজ হওয়া প্রয়োজন সংসদে। আমার তো মনে হয় যে মহিলা সংরক্ষিত আসনে আসলে এই ভয়েস রেইজ করাটাও অনেক বেশি পসিবল, যদি কেউ আসলে ওখানে যোগ্যতার ভিত্তিতে সংসদীয় এই আসনগুলো যদি যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়। সবসময় জামাত মহিলাদেরকে সামনে আনতে চাইছে অথবা জামাতের এই মহিলার অ্যাক্টিভিটি কাজ করতে চাইছে, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি যে গুম খুন প্লাস মহিলাদের হ্যারাসমেন্ট এবং যারা বোরখা পরে তাদেরকে একটা নির্দিষ্ট ট্যাগ লাগানো হয়, হ্যাঁ, জঙ্গি বলা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই জন্য আসলে আমরা ওভাবে কাজ করতে পারি নাই, কিন্তু 5ই আগস্টের পর আমরা চেষ্টা করতেছি আমাদের কাজগুলো মানুষের সামনে নিয়ে আসার, পরিচিত করার। সেই হিসেবে যদি ধরেন তাহলে আসলে এটাকে পজিটিভলি দেখি, যে এটা 11 জন যে সংসদ সদস্য আসবে তারা জামাতে এবং সংসদে মহিলাদের অধিকার আদায়ে একটা স্ট্রং ভূমিকা রাখবে বলে আমি মনে করি। রাজনীতিতে আগেও জামাত আসলে স্পেস করে দিছে, কারণ সবসময় জামাতের এর আগেও আপনি দেখবেন যে সংসদ সদস্য হিসেবে জামাতের মহিলা আসন ছিল, তারা অ্যাক্টিভলি কাজ করছে। আমাদের মহিলা উইংস ছিল, তারাও অ্যাক্টিভলি কাজ করছে। হয়তো মিডিয়ায় আসে নাই, অথবা আমাদের পজিটিভ মিডিয়া কম, হ্যাঁ, মিডিয়ায় এভাবে ফোকাস হওয়া হয় নাই, বা মিডিয়াও আমাদেরকে ফোকাস করে নাই, দোনোটাই। তো আমার কাছে মনে হয় যে এই যে জামাতের সামনে রাজনীতি নিয়ে আসা, জামাতের রাজনীতিতে সবসময় মহিলারা অ্যাক্টিভ ছিল, বরং 5ই আগস্টের পরে আমরা একটা গণতান্ত্রিক পন্থা পাইছি, অথবা একটা কথা বলার মতো সুযোগ পাইছি। এটা বলতে পারেন বাক স্বাধীনতা ফিরে পাইছি, অথবা বলতে পারেন যে একটা এমন পরিবেশ পাওয়া গেছে যেখানে আসলে সবাই কথা বলতে পারবে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন, এবং জামাতে সবসময় মহিলারা রাজনীতিতে স্ট্রং ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আসলে আমাদের সংগঠনের তো কিছু নির্দিষ্ট প্রসিডিউর আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের আছে। তা আমাদের অর্গানাইজেশন যাদেরকে যোগ্য মনে করবে তারাই সংসদ সদস্য যাবেন, এবং সেইটার নামও হয়তো সামনে আপনারা দেখতে পাবেন, প্রকাশ পাবেন। এখনও সঠিকভাবে প্রকাশ পায় নাই, প্রকাশ পালে তো আপনারা অবশ্যই সাংবাদিকরাই এটা খোঁজ পাবেন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।